হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর কোষে দেখি 2 সরল সুদ কষার অঙ্কগুলো করছিলাম। তো আমরা গত ভিডিওগুলিতে 1 থেকে 16 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা 17 দাগ থেকে শুরু করব। তো তোমরা যারা আমার এই চ্যানেলে আজকে নতুন আছো, তো তোমরা আমার আগের ভিডিওগুলি দেখবার জন্যে আমি এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা 17 দাগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো 17 দাগের অঙ্কটাতে বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট এত টাকা পান, 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে দেখি। তো তিনি 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে দিয়েছেন এবং দুটো ব্যাংকের সরল সুদের হার বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে এবং মোট সুদের পরিমাণ, অর্থাৎ দুটো ব্যাংকের মোট সুদ মিলিয়ে কত টাকা হয়েছে সেটা আমাদের বলে দিয়েছে। তো তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা আমরা জানি না, তো সেটা আমাদেরকে ধরে নিয়ে সেই দুটো আসল ধরে নিতে হবে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা। তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 বিয়োগ x টাকা। তাহলে এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে মোট সুদের পরিমাণ বার করবার জন্য তথ্যগুলো আমরা লিখে নিই। তাহলে প্রথম ব্যাংক, আসল P = x টাকা, বার্ষিক সুদের হার R% = 6%, সময় T = 2 বছর, মোট সুদ I, এটা আমাদের বার করতে হবে। তো আমরা জানি I = PRT/100, যেখানে P হচ্ছে x, R এর মান 6, T এর মান আমরা জানি 2/100 বা 12x/100 টাকা। তো প্রথম ব্যাংকে আমাদের সুদের পরিমাণ বেরোলো 12x/100 টাকা। এবার আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখে নিই। দ্বিতীয় ব্যাংকের যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো একবার দেখি। আসল P = 10,000 - x টাকা, বার্ষিক সুদের হার R% = 7%, সময় T = 2 বছর, মোট সুদ I আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় ব্যাংক থেকে। তো আমরা জানি I = PRT/100। তো এখানে P এর জায়গায় আমরা 10,000 - x বসিয়ে নিয়েছি, R এর জায়গায় আমরা 7 বসিয়েছি, T এর জায়গায় আমরা 2 বসিয়েছি /100। এইবার আমরা 7 এবং 2 গুণ করে 14 লিখে নিয়েছি এবং এখানে 14টা যদি গুণ করে দিই তাহলে 14-র সাথে 10,000 গুণ করলে হয় 1,40,000 - 14x/100। তো আমি প্রথম ব্যাংক থেকে যে সুদের পরিমাণটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম হচ্ছে 12x/100। দ্বিতীয় ব্যাংক থেকে যেটা আমরা পেলাম সেটা হলো 1,40,000 - 14x/100। তো এই দুটো সুদের মোট পরিমাণটাই আমাদেরকে বলে দিয়েছে 1260 টাকা। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হলো 12x/100 প্লাস 1,40,000 - 14x/100 = 1260।
তো দুটো সুদের মোটই আমরা 1260 টাকা পেয়েছিলাম। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বার করব। তো এক্স এর মানটা বার করতে গেলে আমরা প্রথমে কি করব, এই দুটোর লসাগু করে নিয়েছি, 100 লসাগু 100ই হয়। তো এখানে 100 সাথে 100 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 12x-কে গুণ করলে 12xই হবে। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে গুণ করি সেটাই বসবে, সেটা সমান সমান 1280। এইবার আমরা এখানে 100টা ভাগ সম্পর্ক ছিল, এটা এদিকে গেলে হয়ে যাবে গুণ সম্পর্ক। তো এইবার আমরা 1,40,000টাকে সমান চিহ্নের এদিকে নিয়ে এলাম। এদিকে আমার যোগ সম্পর্কে ছিল, এদিকে সেটা আমার বিয়োগ সম্পর্কে হয়ে গেল। তাহলে 12x থেকে -14x বাদ দিলে হয় -2x, আর 1,28,000 টাকা থেকে 1,40,000 টাকা মাইনাস করলে হয় -12,000। তো দুদিকেই মাইনাস মাইনাস কেটে দিলাম। তো x সমান সমান হয় 12,000/2, কাটাকাটি করলে হয় 6,000। তো x এর মান বেরোলো আমাদের 6,000 টাকা। সুতরাং তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। সুতরাং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে আমরা ধরেছিলাম কত, 10,000 বিয়োগ x টাকা। x এর মান আমরা কত পেয়েছি, 6,000, সমান সমান 4,000 টাকা। তো রেখা দিদি ব্যাংক দুটিতে 6,000 এবং 4,000 টাকা করে রেখেছিলেন। তো 17 অঙ্কের অ্যান্সারটি হলো 6,000 এবং 4,000। তো চলো এবার আমরা 18 অঙ্কটা দেখে নিই। 18 অঙ্কটাতে বলেছে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে দেখি। তো বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, অর্থাৎ আর এর মান আমাদেরকে এখানে বলে দিয়েছে। প্রথম বছরে 15,000 টাকা জমা দিয়েছেন, তাহলে এখানে প্রথমে আমাদের আসলের কথাটা বলে দিয়েছে। দেওয়ার 3 মাস পর, তো 3 মাস অবধি আমাদের কত টাকা সুদ হয়েছে সেটা আমরা প্রথমে বার করতে পারবো। তারপর 3,000 টাকা তুলে নিলেন। তো চলো আমরা অঙ্কটা প্রথমে করে নিই। তো আমরা প্রথমে প্রথম 3 মাসের সুদের পরিমাণটা দেখে নিই। তো আসল পি সমান সমান 15,000 টাকা, সময় টি 3 মাস বলে দিয়েছে, সেটা আমাদেরকে বছরে করে নিতে হবে। তাহলে 3/12 বছর, মাস থেকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তারপরে হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, R% সমান সমান 5%। তো মোট সুদ I সমান সমান আমাদের বার করে নিতে হবে। তো আমি একবারে বাড়ি করে নিই, PRT/100। তো এখানে P এর মান বলে দিয়েছে 15, R এর মান বলে দিয়েছে 5, T এর মান বলে দিয়েছে 3/12/100। তো কাটাকাটিটা করে নিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমাদের কেটে গেল। তো 3 দিয়ে যদি আমি 12কে কাটি তাহলে হয় 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে যদি 150কে কাটি তাহলে হয় 75। তাহলে আমাদের পড়ে রইল 75 গুণ 5/2 বা 375/2। তো 375/2 এটাকে আমরা চলো ভাগ করে দেখে নিই। তাহলে 1 বাদ গেল, 2, 1 নামলো, 7 নামলো, 8 বাদ গেল, 16, 1 নামলো,
5 নামলো, 7 বাদ গেল, 14। তো 1 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, 5 দিলাম, 10 মিলে গেল। তো 187.50 টাকা। তো প্রথম 3 মাসের সুদ বেরোলো 187 টাকা 50 পয়সা। তো বলেছে অঙ্কে 3 মাস পর আবার 3000 টাকা তুলে নেওয়া হলো। তো 3 মাস পর 3000 টাকা তুলে নিলে হয় আবার 15,000 মাইনাস 3,000 অর্থাৎ 12,000 টাকা পরবর্তী 3 মাস টাকার পরবর্তী 3 মাসের সুদ আমাদেরকে বার করতে হবে। সুদ হবে তাহলে কি হবে? আই সমান সমান PRT/100। তাহলে এইখানে যে আমরা 12,000 টাকা 15,000 টাকা থেকে 3,000 টাকা আমরা তুলে নিয়েছি, তাহলে তারপরে আমাদের আসল হয়েছে এখানে 12,000 টাকা। তাহলে এখানে 12,000 টাকা হবে আসল। তাহলে পি এর মান হচ্ছে 12। আর আমরা ওই একইভাবে পরে 3 মাস কেটেছে বলে 3/12 বছর, সরি এটা টি এর মান। আর আমাদের জানি আমরা 5% করেই কেটেছে বাই 100। তো এখান থেকে কাটাকাটি করলে হয় এই 0 এই 0 এই 0 এই 0 আমি কেটে দিলাম। আচ্ছা 12 দিয়ে যদি আমি 120-কে কাটি তাহলে হয় 10। তাহলে হবে আমাদের 3 10 30, 30-এর সাথে 5 গুণ করলে হয় 150। তাহলে 12,000 টাকার পরের 3 মাসের সুদ বেরোলো 150 টাকা। আবার বলেছে যে টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দেন। তো 3 মাস আগে 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে 12,000 টাকা হয়েছিল। তো আবার 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দিয়েছেন। তো লিখি আবার 12,000 টাকা যোগ 8,000 টাকা তিনি জমা দিয়েছেন। তাহলে 20,000 টাকার 5% হারে সরল সরল সুদ হবে। তো এখানে আমাদেরকে সময়টাও দেখে নিতে হবে। তো প্রথমে ছিল 12, 1 বছরের জন্য টাকাটা নিয়েছিলেন। তো সেখান থেকে তিনি কি করেছেন, প্রথম 3 মাস টাকা জমা দিয়েছেন, প্রথম 3 মাস টাকা রেখেছেন, তারপরে 3 মাস আবার টাকা তুলে নিয়েছেন, তারপরে আবার রেখেছেন। তো এখান থেকে কি হবে 3 + 3 অর্থাৎ 6 মাস আমাদের চলে গেছে। তো পড়ে রয়েছে আর 6 মাস। তো সুতরাং আই সমান সমান PRT/100। তো এখানে পি এর মান কত হবে 20,000 গুণ আর এর মান 5%ই হবে, টি এর মান 6/12 হবে বাই 100। এই 0 এই 0 কাটলাম, এখানেও এই 0 এই 0 কেটে দিলাম। তো 2 দিয়ে যদি আমি 12-কে কাটি তাহলে হয় 6, 2 দিয়ে যদি আমি 200-কে কাটি তাহলে হয় 100। এই 6 কেটে গেল। তাহলে এখানে আমাদের আয়ের মান বেরোলো 500 টাকা। তো আমাদের অঙ্কে বলেছে যে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো সুতরাং বছরের শেষে সুদে আসলে পাবেন। তো প্রথমে সুদ পেয়েছিলাম 187.50 টাকা, তারপরে সুদ পেয়েছি 150 টাকা, তারপরে সুদ পেয়েছি 500 টাকা, আর মোট আসল হলো 20,000 টাকা। তো এটা যোগ করলেই আমরা বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবে সেটা আমরা জেনে যাব। তো হবে এটা 20,837.50 টাকা। তো 18 অঙ্কের অ্যান্সারটি হবে 20,837.50 টাকা। তো এবার আমরা 19-এর অঙ্কটা দেখে নিই। 19-এর অঙ্কতে বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি
প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন হিসাব করি। তো বার্ষিক সুদের হার এখানে আমাদের 12% বলে দিয়েছে, আর তিনি নিয়েছেন 2,40,000 টাকা ব্যাংক থেকে, তাহলে আসলের পরিমাণটা তিনি এখানে বলে দিয়েছেন। হ্যাঁ, এবার এখানে কি বলেছেন, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটা ভাড়া দিয়েছেন এবং বাড়ি ভাড়ার টাকায় তিনি আমাদের এই ব্যাংকের টাকাটা শোধ করতে চান। তো সেইটা বলেছে যে কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয়তেই ধারটা শোধ করে ফেলবেন। তো চলো আমরা অঙ্কটা করে দেখি। তো ধরি x বছর পর সুদ সহ তার ধার শোধ হবে। আর অঙ্কে আমাদের বলে দিয়েছে যে ধার নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়ার টাকা নেওয়া শুরু করেছে। তো সুতরাং বাড়ি ভাড়ার টাকা নিতে হবে x মাইনাস 1 বছর থেকে। তো আমরা প্রথমে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আমরা প্রথমে লিখে নিই। তো 12% হারে 2,40,000 টাকার x বছরে কত সুদ দিতে হবে সেটা আমরা প্রথমে বার করি। তো সুতরাং আসল p সমান সমান 2,40,000 টাকা, আর বা বার্ষিক সুদের হার পার্সেন্ট সমান সমান, এটা 12% বলে দিয়েছে, সময় t সমান সমান x বছর। তো মোট সুদ i সমান সমান p/t/100। তো p এখানে বলে দিয়েছে 2,40,000 গুণ আর এর মান বলে দিয়েছে আমাদের 12, t আমরা ধরে নিয়েছি x বছর বাই 100। তো কাটাকাটিটা করে দেখিন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তো এটা হয়ে যায় 28,800 x টাকা। তো x বছরের সুদ আমরা পেয়ে গেছি। তো সুতরাং সুদ আসল হবে, সুদ আসল সমান সমান 2,40,000 যোগ x টাকা। তো সুদে আসলে আমাকে এত টাকা শোধ করতে হয়। তো এবার আমরা টাকাটা বাড়ি ভাড়া থেকে যদি শোধ করে থাকি তাহলে আমরা বাড়ি ভাড়ার টাকাটার পরিমাণটা একবার বার করে নিই। তো 1 মাসে বাড়ি ভাড়া হয় 5,200 টাকা। তাহলে 1 বছরে আমরা বছরে হিসাব করব, বাড়ি ভাড়া হয় গুণ 12 এত টাকা। আবার আমাদের শোধ করতে হবে কত, x-1 বছরে। তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া হবে 00 গুণ 12 গুণ x-1 এত টাকা। তো এটা সমাধান করলে হয় 62400 x মাইনাস 62400 টাকা। তো x-1 বছরে আমাদেরকে এত টাকা শোধ করতে হবে। তো এইটা আর এখানে আমাদের যে সুদে আসল এই দুটো তো আমাদের সমান পরিমাণ টাকা। তো এখানটাকে এই দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে এখান থেকে আমরা সহজেই x এর মানটা পেয়ে যাব। তাহলে সমীকরণটা হবে শর্তানুসারে 62400 x মাইনাস 62400 ইজ ইকাল টু 24000 প্লাস 28800 x। তো আমাদেরকে সুদে আসলে শোধ করতে হবে এত টাকা, এবং আমরা 1 - 1 বছরে বাড়ি ভাড়া থেকে পাবো আমরা এত টাকা। তো এই দুটো টাকার পরিমাণই তো আমাদের সমান।
তো এই পরিমাণ টাকা আমরা বাড়ি ভাড়া থেকে পেলেই তো আমাদের এই পরিমাণ টাকা আমরা শোধ করে দিতে পারবো। তো দুটো টাকাকেই সেই জন্য আমি সমান করে নিয়েছি আমাদের সমীকরণে এক্সের মান বার করার সুবিধার্থে। তো আমরা এক্সওয়ালা রাশিগুলোকে একদিকে এবং এক্স ছাড়া রাশিগুলোকে আমরা একদিকে নিয়ে যাব। তো লিখি 62400x, এটা এদিকে প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তো -28800x সমান সমান 240000, এটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তো +62400। তো এটা বিয়োগ করলে আমাদের পাবো আমরা 33600x ইজিক্যাল টু, এটা আমরা যোগ করলে পাবো 302400। তো এক্স এর মানটা আমরা বার করতে গেলে এটা দিকে গুণ সম্পর্ক আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 302400/3600। তো 0000 কেটে দিই, তো এটা দিয়ে এটাকে কাটলে হয় 9। তো এক্স এর মান আমাদের বেরোলো 9 বছর। তো সুতরাং 9 বছর পর তার ধার সুদ সহ শোধ হবে এবং বাড়ি ভাড়ার টাকায় জমাতে হবে 9 - 1 অর্থাৎ 8 বছরে। তো 19-এর অঙ্কের উত্তরটি বেরোলো 9 বছর, আর বাড়ি ভাড়ার টাকায় শোধ করতে গেলে 8 বছরে তাকে শোধ করতে হবে। তো এবার আমরা চলো 20 অঙ্কটা দেখে নিই। 20 অঙ্কটাতে বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর হয়, তবে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছেন হিসাব করি। তো এখানে আমাদের 18 বছর বয়সে মেয়েরা 1,20,000 টাকা করে পাবে, তাহলে সুদে আসলে 1,20,000 টাকা কত পাবে 18 বছর বয়সে। আর ব্যাংকের সরল সুদের হার 10%, মানে আর এর মান আমাদের এখানে বলে দিয়েছে, আর মেয়েদের বর্তমান বয়স দুটো বলে দিয়েছে। তাহলে প্রত্যেক মেয়ে কত করে ব্যাংকে জমা রেখেছিল টাকাটা সেটা হিসাব করবার জন্য আমাদের মেয়েদের জন্য কত পরিমাণ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটা আমরা ধরে নিই। তো চলো প্রথমে অঙ্কটা করে নিই। ধরি ছোট মেয়ের জন্য রাখে x টাকা ও বড় মেয়ের জন্যে রাখে y টাকা। তো প্রথমে ছোট মেয়ের ক্ষেত্রে আমরা বার করে নিই। তো ছোট মেয়ে 18 বছর বয়সের সুদ প্লাস আসল। তাহলে আসলের পরিমাণ আমরা কি ধরেছি, p = x টাকা। সময় t। তো 18 বছর বয়সে সে টাকাটা পাবে, তার বর্তমান বয়স এখন 8, তাহলে 10 বছরের জন্য তার টাকাটা খাটবে। 10 বছর বার্ষিক সুদের হার r% = 10%। তাহলে সুতরাং মোট সুদ i = আমরা বার করতেই পারবো, কি হবে PRT/100। p এর মান এখানে আমরা x পেয়ে গেছি, আচ্ছা r এর মান আমরা পেয়েছি 10, r এর মান পেয়েছি 10%, t এর মানও পেয়েছি আমরা 10/100।
তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি করলে হয় এক্স টাকা। তো আসল ছিল আমাদের এক্স টাকা, সুদও পেয়েছি আমরা এক্স টাকা, সুতরাং সুদ আসল হবে এক্স প্লাস এক্স সমান সমান 2x টাকা। তো 18 বছরের আমরা সুদ আসল এই ধরে নিয়ে থেকে পেয়েছি 2x টাকা, এবং আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 18 বছর পর প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে সুতরাং দুটো সুদ আসলের পরিমাণ যদি আমি সমান করে দিতে পারি, তাহলে শর্তানুসারে 2x সমান সমান 1,20,000 টাকা। তো এখান থেকে সহজেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এক্স সমান সমান কী হবে, 1,20,000/2, কাটাকাটি করলে হয় 60,000। তাহলে এক্স সমান সমান 60,000 টাকা। তো প্রথম মেয়ের ক্ষেত্রে ব্যাংকে তিনি জমা রেখেছিলেন 60,000 টাকা। তো এখানে আমরা কি করে নিলাম, প্রথমে 18 বছর বয়সে আমাদেরকে বলে দিয়েছে প্রত্যেক মেয়ে কত টাকা করে পাবে, 1,20,000 টাকা করে পাবে 18 বছর বয়সে। তো ছোটো মেয়ের ক্ষেত্রে আমি ধরে নিয়েছি আসলটা এক্স এবং সময়টা 18 বছর পর টাকাটা পাবে। এখন বর্তমান বয়স তার 8 বছর, তাহলে টাকাটা 10 বছরের জন্য খাটবে। বার্ষিক সুদের হার আমাদের 10%, তো সেখান থেকে আমরা সুদের পরিমাণটা বার করে নিলাম। তো সুদের পরিমাণ আমরা এক্স বেরোলো, তাহলে আসল পেয়েছি এক্স টাকা, সুদও পেয়েছি এক্স টাকা। তো এখানে সুদ আসল পেয়েছি 2x টাকা, আর এই 2x টাকাই তো বলে দিয়েছে আমাদের 1,20,000 টাকা। তাহলে এই 2x এই সুদ আসল, আর এটাই আমাদের 18 বছরের সুদ আসল বেরোলো। আর এবং বইয়ে আমাদের 18 বছরের একটা সুদ আসল বলে দিয়েছে 1,20,000 টাকা। তো দুটোকে যদি সমান করে দিই, তাহলে সেখান থেকে আমি সহজেই এক্স এর মানটা পেয়ে যাব। তো এক্স আমরা কি ধরেছিলাম, আসল। তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে ব্যাংকে টাকা রেখেছিল 60,000 টাকা। তো এই একই রকমভাবে আমরা বড় মেয়েরটা করে নিই। তো বড় মেয়ের ক্ষেত্রে 18 বছর বয়সের সুদ প্লাস আসল। তো আসল সমান সমান ওয়াই টাকা, সময় টি সমান সমান 18 মাইনাস 13 সমান সমান 5 বছর। আচ্ছা, বার্ষিক সুদের হার R% সমান সমান এটা আমাদের হবে 10%। সুতরাং মোট সুদ I সমান সমান PRT/100। তো P এর মান Y পেয়েছি, R এর মান 10 পেয়েছি, এবং T এর মান পেয়েছি 5/100। তো এই শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে হয় 2, তাহলে এটা বেরোলো আমাদের Y/2 টাকা। তো সুদের পরিমাণ বেরোলো Y/2 টাকা, আসলে আমরা ধরেছি Y টাকা। তো সুতরাং সুদ প্লাস আসল Y প্লাস Y/2, তাহলে লসাগু Y হবে। তলায় কিছু নেই মানে আমি 1 ধরে নিলাম, 1 দিয়ে 2কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে Yকে গুণ করলে হয় 2Y, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে Yকে গুণ করলে হয় Y সমান সমান 3Y/2, 3Y/2 টাকা। তো বড় মেয়ের ক্ষেত্রেও সেই 18 বছর বয়সে আমাদের সুদে আসলে 1,20,000 টাকাই সমান আমরা ব্যাংক থেকে পাবো। তো এখানে আমি একটা সুদ পেলাম, তো দুটোকেই আমরা সমান করে দিই। তো সুতরাং 3Y/2 সমান সমান 1,20,000 টাকা। তো এখানে দুইটা ভাগ সম্পর্ক আছে, এদিকে গেলে গুণ সম্পর্ক হয়ে যাবে। তো 3Y সমান সমান গুণ 2। সুতরাং Y সমান সমান আমাদের হবে 3। 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে 40,000, 2 দিয়ে 40,000কে গুণ করলে হবে 80,000। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে রেখেছে 80,000 আর ছোট মেয়ের ক্ষেত্রে রেখেছে 60,000 টাকা।
তো আমাদের 20 অঙ্কের উত্তরটি বেরোলো 80,000 এবং 60,000। তো আমাদের 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। তো তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি, তো আমি এই অঙ্কের শেষে আগের অঙ্কের ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।